আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কঠোর বার্তা দিল। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সংবাদ সম্মেলনে বলছে, আমরা গভীরভাবে ভারত থেকে বাংলাদেশের বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং তিনি বলছেন, উই হ্যাভ বিন ক্লোজলি ফলোয়িং দেম। আমরা ওই যে বললেন, আমরা খুব সন্নিকট থেকে কাছ থেকে অবজারভেশন করেছি যে মানে হস্টালিটি মানে এগেনস্ট মাইনরিটি মানে ইন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর শত্রু ভাবাপন্ন আচরণ করা হচ্ছে। এর মধ্যে আছে হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, তাদের প্রতি। এবং তিনি বলেন দুইজন ইয়তকে সম্প্রতি মানে যুবককে, এই যে দীপুচন্দ্র দাস ময়মনসিংহের ভালুকায়, তাদেরকে নির্মম অত্যাচার করে বিচার বহির্ভূত ইনজাস্টিস মানে বিচার বহির্ভূতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আর একজন অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে বিচার বহির্ভূতভাবে রাজবাড়ির পাংশায় মানে হত্যা করা হয়েছে। সেগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এবং 2009 সহিংসতার ঘটনা ঘটেছে এই সংখ্যালঘুদের উপর, তার মধ্যে ভূমি দখল, হত্যা, এইগুলো ডকুমেন্টেড বাই ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। এগুলো করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে। আর গণমাধ্যমগুলো, ওদেশের যারা গণমাধ্যম আছে বা এই ধরনেরই বুঝলাম যে তারা বাংলাদেশের মানে এগুলো রাজনৈতিক সহিংসতা, সংখ্যালঘুদের এই ঘটনাটাকে রাজনৈতিক সহিংসতা বলে চালিয়ে দেওয়ার একটা প্রাণান্ত চেষ্টা করছে। এবং আমরা এটা ক্লোজলি মানে খুব মানে পর্যবেক্ষণ করেছি। এবং আমরা এই বিষয়টি নিয়ে কনসার্ন মানে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং চিন্তিত। এবং সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এ বিষয়ে আমরা পদক্ষেপ নিব বা চিন্তাভাবনা করেছি। বুঝতেই পারছেন কত বড় বার্তা এবং কত ডিপলি কনসার্নড এবং গভীরভাবে তারা চিন্তাভাবনা করছে। এবং ক্লোজলি ফলোয়িং দেম মানে খুব সন্নিকট কাছ থেকে তাদেরকে দেখছে। দেন মানে বিষয়টা খুব পজিটিভ কোনো কিছু নয় বাংলাদেশের জন্য বলে আমার মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।